মেলায় যাই রে, আমরা মেলায় যাই রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঠিকই শুনেছেন, আমরা মেলায় যাই। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এই তো আমরা মেলায় যাচ্ছি। মেলাটা হচ্ছে আমাদের বাসার পাশেই, একদমই ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো আমাকে রেখে আমার ছানাপোনা ভিতরে ঢুকে গিয়েছে, আর আমার যা কাজ একটু ভিডিও নিচ্ছিলাম। তো এর মধ্যে তারা পুরো মেলা ঘুরে এসে আমাকে বলছে কী কী রাইড আছে এবং তারা কোনটাতে কোনটাতে উঠবে। তো ফার্স্টে আমার ছোটো ছেলেটা বললো এটাতে উঠবে, কিন্তু এটাতে যা সিরিয়াল ছিল, বললাম বাবা এটাতে আমরা পরে উঠি, চলো আমরা অন্যটাতে দেখি। তো এটাতে একটু ভিড় কম ছিল, তো এটাতে উঠে গেলাম। আর আমার জন্য এটা একটু সেফ, আমি ভয় পাই, সব রাইডে উঠতে পারি না। তো যাই হোক, এদের সাথে উঠে একটু খুশি করলাম যে হ্যাঁ তারা আমার সাথে রাইডে উঠছে, তাদের খুবই ইচ্ছা। তো তারপরেই তো এটাতে আমার ছেলে চলে আসলো। তারপরে এই যে সে একদম স্লাইড করছে, তার এটা খুব পছন্দ। আর এটাতে উঠে তো আমার মাথা টাথা ঘুরে শেষ। আর এই যে দেখেন আমি খাবারের কাছে চলে গিয়েছি, দেখাচ্ছি আপনাদের মেলায় কী কী খাবার আছে। ট্র্যাডিশনাল খাবারগুলো কিন্তু আছে, আমার কিন্তু খুবই ভালো লাগলো। আমি আবারও দেখাই, দেখেন খুরমা, বাতাসা, মিষ্টি জাতীয়। আর এই পেঁয়াজুটার কথা কি বলবো, এত এত মজা ছিল। আমি 2বার নিয়েছি, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। তো আর এই যে চলে আসলাম আমরা ভাইরাল বোট, একদম মেলার মেইন আকর্ষণ যেটা বলে আর কি। আমার মেয়ে তো শুরু থেকেই চিল্লাচ্ছিল এটাতেই উঠবে এটাতেই উঠবে। এই তো দেখেন, কিন্তু উঠে সে মনে হচ্ছে হতাশ, কেন নৌকা চলে না, নৌকা কেন চলে না। নৌকার দোলটা একদমই আস্তে আস্তে হচ্ছিল। তারপরে যখন আস্তে আস্তে জোরে হচ্ছিল, তার এক্সপ্রেশন কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। সে কিন্তু এখন অনেকটাই মনে হচ্ছে হ্যাপি। আর ওই যে মাঝখানে আমার ছোট ছেলেটা, সে একটু একটু ভয় পাচ্ছে, আমি বুঝতেই পারছিলাম। তো এই তো এই অবস্থায় চলে গেল। তারপরে এই সপ্তাহের খেলা শেষ হওয়ার পরে আবারও আমরা খাবারের কাছে চলে গেলাম। তো এই যে দেখেন অনেক রকমের জুস, সিঙ্গারা, জিলাপি, মোটামুটি অনেক ধরনের খাবারই ছিল, কোনোটাই বাদ ছিল না। ফুচকা ছিল, আরও অনেক অনেক খাবার ছিল। আর এই যে আইসক্রিমটা আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, ওরাও সুন্দর করে একদম ডেকোরেশন করে দিচ্ছিল, যেটা দেখতে খুবই লোভনীয় লাগছিল। আইসক্রিম তো এমনিই লোভনীয়, তারপরেও যদি এভাবে ডেকোরেশন করে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখেন কি খুশি সে, ওয়াও ওয়াও বলছে আর কি। তারপরে এই যে পটেটোর এটা আমরা নিলাম, এটা তো খুব বেশি মজা ছিল, এটা অনেক বেশি মজা ছিল। আর বাচ্চারা তো এটা এমনিতেও খুব পছন্দ করে, তো আমি বলছিলাম যে একটু স্পাইসি করে দিতে। তো ওরা মেয়োনিজ, তারপর সস, আবার একটু চিলি ফ্লেক্স ফ্লেক্স কী কী যেন দিচ্ছিলো। তো যাই হোক ভালোই লাগছিল। তো দেখেন এটা কি সুন্দর করে কাটছিল ভাইয়াটা, এই যে মেশিন দিয়ে। এটা কিন্তু খুব ভালো লাগে কাটাটা দেখতে, এবং কাঠিতে যখন রাখে দেখেন কি সুন্দর লাগছিল দেখতে। তো এখানে একটা করে আলু নিচ্ছিল 50 টাকা করে, আমি জানি না বাইরে কেমন দাম হবে। তো আমাদের এখানে এগুলো 50 টাকা করেই নিচ্ছিল। তো পরে দেখি আমার মেয়েটা আইসক্রিম দিয়ে খাচ্ছে, আইসক্রিম দিয়ে খেতে নাকি ভালো লাগে। তো আমিও একটু খেলাম, মন্দ না। আর এই যে এইটা দেখে থেকে দেখছে, দেখে একদম দৌড়ায় চলে আসছে তারা। এই আপুটা কি বানাচ্ছিল আমি জানি না এরকম। তো এটা দেখে মনে হচ্ছে ধোঁয়া উঠছে, গরম, কিন্তু না, এটা ছিল পুরোই ঠান্ডা, মুখেই নেওয়া যাচ্ছিল না। মুখের ভিতরে দিলে একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু ওইদিকে নাক মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছিল। তো যাই হোক, এটা বাচ্চাও খুব মজা করে খাচ্ছিল। আর এই যে আমার ছোটোটা, কি বলবো, উনি তো দুষ্টামি না করলে ওনার চলেই না, যেখানেই যাবে সেখানেই সে দুষ্টামি করবে। দেখেন অবস্থা, তাকে আসলে কন্ট্রোল করাটা আমার জন্য খুব কঠিন হয়ে যায়, কিন্তু তারপরও মাঝে মাঝে বাইরে নিয়ে যাই। সে জ্বালাতন করে, কিন্তু তারপরও আসলে নিয়ে যাই, কি আর করবো। তো যাই হোক, দুষ্টামি সেই যে করছে, অনবরতই করছে। তো এইভাবেই সে কিছুক্ষণ খেলাধুলো করলো, খেলাধুলো করা শেষ করে খাওয়া দাওয়া শেষ করলো। করে আমি ওদেরকে বলছিলাম যে চলো, সন্ধ্যা হয়ে গেল। আসলে আমরা তো এসেছি একদম সন্ধ্যায়, এখন বেশ অন্ধকারও হয়ে গিয়েছে। এই তো দেখেন কি দুষ্টু করছে। আর এইদিকে আইসক্রিম বানাচ্ছিল, অনেক কালারফুল ছিল। আর এই যে এখানে মামা পোলাপানগুলোকে একদম এটা কেনার জন্য যেন তারা কিনে খুবভাবে এটা উনি দেখাচ্ছিল বাচ্চাদেরকে। আমি আমার ছেলেকে বলছিলাম নিবে কিনা, কিন্তু আমার ছেলে বলছিল সে এখন আর বেবি নাই। তো যাই হোক, পরে আসলাম জুয়েলারি সেকশনে। জুয়েলারিগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু অনেক বেশি দাম ছিল, এটাই হচ্ছে প্রবলেম। আসলে মেলা থেকে জুয়েলারি কেনাই যায় না, এগুলো কেন যেন অনেক বেশি দাম চায়। তো এটা শেষ করে তারা আবারও বলল যে তারা আবার একটু এই স্লাইডগুলোতে উঠতে চায়। তো আমি বলছিলাম যে হ্যাঁ এটাই কিন্তু শেষ, স্লাইড ওঠা শেষ হলেই আমরা চলে যাব। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ, তাদের এটাও ওঠা শেষ।